এদিকে বিভিন্ন উপজেলায় বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও কেন্দ্র দখল করায় বন্ধ করে দেওয়া হয় ভোট গ্রহণ। সেই সঙ্গে ভোট কারচুপির প্রমাণ পাওয়ায় বগুড়ায় 2 প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সহকর্মীদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুপুরে মাদারীপুর সদরের মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে বেঁধে যায়। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়। এ সময় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে চলছে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, নরসিংদীর কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস প্রতীকের সমর্থক স্থানীয় যুবলীগ নেতা মনির মোল্লার সমর্থকরা কেন্দ্র দখল করতে গেলে বাধা দেয় কাপরিচের সমর্থকরা। এতে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এতে উভয় পক্ষের আহত হন অন্তত 10 জন। এ সময় ভোট গ্রহণ বন্ধ থাকে 40 মিনিট। সুনামগঞ্জের শাল্লায় ভোট চাওয়াকে কেন্দ্র করে 24 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলে। মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যকে মারধর করছিল আনারস প্রতীকের সমর্থকরা। সে সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর করা হয়। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি কেন্দ্রের কাছে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। সকালে 5টি আলিম মাদ্রাসা কেন্দ্রে যাওয়ার আগেই চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক ও আনোয়ার আলী ইসলামের সমর্থকরা তর্কে জড়ান। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বগুড়ার গাবতলী উপজেলার সোনারাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট কারচুপির প্রমাণ মিলেছে। জোরপূর্বক ব্যালটে সিল মারার ঘটনা স্বীকার করেছেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা। এর দায়ে 2 সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে মানিকগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলার প্রার্থীদের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শরীফুল ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ষষ্ঠ উপজেলা নির্বাচনে চলছে ভোট গ্রহণ। ভোটের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, লিনিয়া, অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে প্রিয় দর্শক, ষষ্ঠতম উপজেলা নির্বাচন এবং সেই নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে। 6 ঘন্টা ভোটের অতিক্রম হয়েছে, আর মাত্র 2 ঘন্টা বাকি রয়েছে। বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। 2,80,00,000 ভোটারের এই নির্বাচন, 139টি উপজেলা। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় আছেন, সারা দেশে 139টি উপজেলায় সংবাদ সংগ্রহে আছেন এবং আমরা তাদের কাছে নিশ্চয়ই যাব। তবে তার আগে আমরা আসলে সংবাদে যে বিষয়গুলো লক্ষ্য করেছি, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। এবং আমি যদি বলি, মাদারীপুরে অর্ধশত ককটেল বিস্ফোরণ এবং 2 চেয়ারম্যান প্রার্থীর মধ্যেই সংঘর্ষের ঘটনায় 10 জন আহত। খাগড়াছড়িতে একটি ভোট কেন্দ্র স্থগিত হয়েছে। বগুড়ার রামেশ্বরপুরেও আসলে এই ধরনের বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। বগুড়ার গাবতলীতে একই রকম ঘটনা ঘটেছে। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নরসিংদী এবং চুয়াডাঙ্গার জীবননগরেও বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণ। আর 2 ঘন্টা বাকি রয়েছে, বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আমাদের সহকর্মীরা আছেন বিভিন্ন জায়গায়, আমরা তাদের কাছে যেতে চাই। কুষ্টিয়ায় আছেন নাহিদ হাসান তিতাস। কুষ্টিয়ার সবশেষ পরিস্থিতি আমরা একটু জানতে চাই। তবে একটু কথা বলতে চাই যে কুষ্টিয়াতে আসলে ব্যাপক কুষ্টিয়ার যে খুবই উত্তপ্ত একটি পরিস্থিতি আমরা ঠিক প্রচারণা থেকে শুনে আসছিলাম। সেখানে প্রভাব বিস্তারকে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল উপজেলা নির্বাচন ঘিরে। সেখানকার পরিস্থিতি নাহিদ হাসান তিতাসের কাছ থেকে শুনবো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিটিও বলবেন। ভোটার উপস্থিতি কেমন তাও জানতে চাই। ধন্যবাদ ফখরুল। আসলে আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচনের আগে কিন্তু কুষ্টিয়ার এই যে খোকসা উপজেলা, এই উপজেলায় কিন্তু নানা ধরনের প্রতিবন্ধকতা এবং হুমকি ধামকি এবং প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছিল। তবে আজকে যে 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে, সেটি কিন্তু শান্তিপূর্ণ এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কুষ্টিয়ায়। আমি রয়েছি কুষ্টিয়ার খোকসা উপজেলায়। আমি এখন যে কেন্দ্রে রয়েছি, কেন্দ্রটি হচ্ছে খোকসা জানিপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আমি রয়েছি। এই মডেল মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু মোট ভোটার রয়েছে 3248টি। এই 3248টি ভোটের মধ্যে এখন পর্যন্ত কিন্তু প্রায় 1500+ ভোট কিন্তু পুল হয়ে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে 50% ভোট কিন্তু ইতিমধ্যে পড়েছে। বোঝাই যাচ্ছে যে আসলে এখানে ভোটারের উপস্থিতি কেমন ছিল। অর্থাৎ এখন লাঞ্চের সময়, অর্থাৎ দুপুরবেলাটায় ভোটের সংখ্যা কিছুটা কম। তবে আমরা সকাল থেকে ঘুরেছি, সকালের দিকে ভোটার সংখ্যা কিছুটা কম হলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের
উপস্থিতি বেড়েছে এবং সবচেয়ে বড় যে বিষয়টি এখানে আমরা দেখেছি যে পুরুষ ভোটারের চেয়ে কিন্তু মহিলা যে ভোটার সেই ভোটারটি কিন্তু বেশি দেখেছি আমরা, তাদের দীর্ঘ লাইন দেখেছি এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা কিন্তু ভোট দিতে এসেছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের কিন্তু কোনো ধরনের কোনো অভিযোগ নেই, শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে কিন্তু তারা ভোট প্রদান করেছে। এদিকে ভোট কেন্দ্রের জন্য কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে তার জন্য কিন্তু কুষ্টিয়ায় ব্যাপক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থাৎ পুলিশের পাশাপাশি বিজিবির পাশাপাশি র্যাব এবং অতিরিক্ত আনসার মোতায়েন করা হয়েছে, যারা কিন্তু ভোটের পরিবেশ নির্বিঘ্ন রাখতে এবং ভোটাররা যাতে ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে আসতে পারে, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তার জন্য কিন্তু সব ধরনের ব্যবস্থায় প্রশাসন করেছে। আমরা এতটুকু বলতে পারি, সকাল থেকে কুষ্টিয়ার যে দুটি উপজেলা অর্থাৎ কুষ্টিয়া সদর উপজেলা এবং কুষ্টিয়া খোকসা উপজেলায় যে ভোট অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আমরা ঘটতে দেখিনি। এই যে কুষ্টিয়ার খোকসা যে উপজেলায়, এই উপজেলায় কিন্তু মোট প্রতিদ্বন্দ্বিতা করছে 6 জন চেয়ারম্যান প্রার্থী এবং দুইজন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, অর্থাৎ এর মধ্যে মূল যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে 3 জন প্রভাবশালী নেতা রয়েছে এখানে প্রার্থী, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার এবং যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের আল মুর্শেদ শান্ত এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এর ভাই রয়েছেন রহিমউদ্দিন খান, অর্থাৎ 3 প্রার্থীর কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় এক প্রকার জমজমাট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই কুষ্টিয়ার খোকসা উপজেলায়। সর্বশেষ আমি এতটুকু বলতে পারি যে কুষ্টিয়ার যে দুটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত সেখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু ভোট গ্রহণ চলছে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে ভোট গ্রহণের সর্বশেষ খবর। ফখরুল, আমরা একটি বিষয় বলতে চাই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে কোনো ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আসলে স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ চলছে এবং ভোটার যে উপস্থিতি বেলা 12টা পর্যন্ত পরিসংখ্যান তারা বলেছে যে 15 থেকে 20% ভোটার উপস্থিতি ছিল। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমরা কুষ্টিয়ার পরিস্থিতি জানলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে বলতেই হয় যে বিজিবি 418 প্লাটুন মোতায়েন করা হয়েছে, একই সঙ্গে পুলিশ সদস্য 82,733 জন, র্যাবের 2,392 জন, আনসারের 1,59,000 বেশি সদস্য মোতায়েন রয়েছে। পুরো নির্বাচন জুড়ে 139টি উপজেলায় নির্বাচন হচ্ছে। আপনারা জানেন বিনা প্রতিদ্বন্দ্বিতাও কিন্তু 6 জন প্রার্থী অর্থাৎ চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন ইতোমধ্যে। এবং আমাদের আরেক সহকর্মী আছেন কেরানীগঞ্জে, সেখানকার পরিস্থিতি আমরা জানবো। খুব ঢাকার একেবারে নিকটে নিশাদ আছেন, নিশাদের কাছে জানতে চাই, নিশাদ, কেরানীগঞ্জে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং মানুষের মধ্যে আসলে উৎসব কতটা লক্ষ্য করছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরটি নিশ্চয়ই আপনি বলবেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছিলেন নির্বাচনের যে পরিস্থিতির খবর আমরা ঠিক সকাল থেকে কিন্তু এখানকার যে কেরানীগঞ্জে আমরা অবস্থান করছি এবং সেখানকার যে বিভিন্ন কেন্দ্র রয়েছে 225টি কেন্দ্রে এখানে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এইখানকার পরিস্থিতি অনুযায়ী আমরা বেশ কয়েকটি কেন্দ্র ইতিমধ্যেই ঘুরেছি। সে ঘুরে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম রয়েছে, তবে দলীয় যেহেতু 2 জন প্রার্থী রয়েছে এখানে আমরা দেখেছি 2 জন প্রার্থী যে দলীয় যারা আছেন তাদের মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি এখানকার যে ভোটাররা রয়েছেন তারা কিন্তু 2 জনকে ঘিরেই নির্বাচনে ভোট প্রদান করছেন। তো সব যদি আমি একটু জানানোর চেষ্টা করি, এখানে এখন সবশেষ পরিস্থিতি অনুযায়ী এখানে ভোটারের পরিস্থিতি কম এবং সেক্ষেত্রে নির্বাচনে এখানের যে ভোট প্রদানের ক্ষেত্রে আমরা দুপুর 12টা নাগাদ দেখেছি 7% ভোট পড়েছে সবকটি কেন্দ্রের তথ্য মতে এবং এরপরে আরও পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কমের কারণে যে ভোটার যে হার সে হার কিন্তু বাড়েনি, সে হার তুলনামূলকভাবে এখন পর্যন্ত 20% গিয়ে দাঁড়িয়েছে এবং কয়েকটি কেন্দ্র আমরা ঘুরে দেখেছি একেবারে ভোটার নেই বললেই চলে। এখানকার কয়েকটি ভোটার কেন্দ্রেই কিন্তু একেবারে ভোটার উপস্থিত নেই, শুধুমাত্র যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে আনসার যারা রয়েছে তাদের অবস্থান আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা 2 জন যে প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যে এখানকার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ এবং আরেকজন প্রার্থী যিনি রয়েছেন তার সাথে আমরা 2 জনের সাথেই কথা বলেছি। 2 জনের মধ্যেই কিন্তু আমরা দেখেছি নির্বাচনকে ঘিরে বিভিন্ন মন্তব্য রয়েছে। বিশেষ করে আমরা যদি বর্তমানে যে চেয়ারম্যান রয়েছে সাবেক, যিনি এখানকার 3 বারের চেয়ারম্যান ছিল, তার ব্যাপারে যদি বলে তিনি আবারও তার নির্বাচনে কিন্তু জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে আমাদেরকে জানিয়েছেন এবং অন্যদিকে আলতাফ হোসেন বিপ্লব নামে যে প্রার্থী রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন তার নির্বাচনে তার এজেন্টকে বের করে দেওয়ার। তো সবকিছু মিলিয়ে এখন যেহেতু দুপুর 12টা পার হয়ে 2টো পার হয়ে যাচ্ছে আর মাত্র 2 ঘন্টা রয়েছে এবং 2 ঘন্টা পরেই কিন্তু ভোটের যে ভোট গ্রহণ কিন্তু শেষ হবে, এরপরে ভোট গণনা শুরু হবে এবং কে হবে এই কেরানীগঞ্জ উপজেলার আগামী চেয়ারম্যান সেটি কিন্তু দেখার অপেক্ষা থাকবে। তো সবকিছু মিলে এই ছিল কেরানীগঞ্জ থেকে আমার কাছে থাকা নির্বাচনের সবশেষ খবর। আমরা আরও একটি তথ্য দিতে চাই। 139টি উপজেলার মধ্যে 22টি উপজেলা ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট গ্রহণ চলছে, ব্যালটে ভোট হচ্ছে 117টিতে
এবং বলা যায় যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্য দিয়ে 6 ঘন্টার বেশি ভোট গ্রহণ শেষ হয়েছে, আর মাত্র 2 ঘন্টারও কম সময় বাকি রয়েছে। ভোটাররা নিশ্চয়ই আসছেন এবং ভোটার উপস্থিতি নিয়ে আমরা আবারও জানবো এবং সবশেষ খবরাখবর জানতে আমরা কক্সবাজারে যেতে চাই। সৌরভ দেব আছেন আমাদের সহকর্মী, কক্সবাজারের উপজেলা নির্বাচনের সবশেষ খবরাখবর জানতে চাই সৌরভ আপনার কাছে। একই সঙ্গে সেখানে কোনো বিচ্ছিন্ন বা সংঘর্ষের ঘটনা ঘটেছে কিনা, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ফখরুল, সকাল থেকেই আসলে বৈরী আবহাওয়া বিরাজ করছে কক্সবাজারে এবং বৈরী আবহাওয়ার কারণে মূলত ভোটার উপস্থিতিও কম এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে কক্সবাজারে এর যে 3টি উপজেলা কক্সবাজার সদর, মহেশখালী এবং কুতুবদিয়াও বৈরী আবহাওয়া বিরাজ করছে, যার কারণে সেখানেও ভোটার উপস্থিতি কম। এবং কক্সবাজার শহরের কেন্দ্রগুলোতে আমি আছি সকাল থেকে এবং এখানেও যেটি দেখছি যে ভোটার উপস্থিতি বলতে গেলে সকাল থেকে এখন পর্যন্ত 20% বেশি আসলে ভোট গ্রহণ হয়নি এখন পর্যন্ত। এবং সব মিলিয়ে এখানে যেই পরিবেশ সবই আছে, ভোটার আর এজেন্ট আছে কেন্দ্রের ভেতরে এবং কেন্দ্রের বাইরে বিভিন্ন যে সমর্থকরা রয়েছেন বিভিন্ন প্রার্থীর, কিন্তু ভোটার সংখ্যা কিছুটা কম। এবং কক্সবাজার শহরের 2-1টি কেন্দ্রে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে বেশ 2-1টি বাকবিতণ্ডার ঘটনা ঘটে এবং সেখান থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দের ঘটনাও ঘটে। এবং সব মিলিয়ে আমরা যেটি দেখেছি যে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এর বেশি কোনো ঘটনা এখন পর্যন্ত উল্লেখ করার মতো ঘটনা আমাদের কাছে আসেনি। এবং যেটি আসলে উল্লেখ করার মতো যে বিষয়টি সেটি হচ্ছে বৈরী আবহাওয়া বিরাজ করছিল সকাল থেকে, তবে দুপুর 1টার পর থেকে এখন পর্যন্ত বৃষ্টি কিছুটা কমেছে, কিন্তু সময়টা দুপুর হওয়ার কারণে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা যেটি বলছেন যে তার কারণে হয়তো ভোটার উপস্থিতি কম, কিন্তু কেন্দ্রের বাইরে বেশ কিছু সমর্থকদের অবস্থান কিন্তু লক্ষ্য করার মতো, যা আমরা দেখছি। এবং অন্যান্য উপজেলাগুলোর খবর কক্সবাজার সদরের মতোই বলতে গেলে একদম একই। তো ফখরুল, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ সৌরভ দেব। আমরা আসলে কক্সবাজার অর্থাৎ সাগর পাড়ের যে কক্সবাজার সেখানকার উপজেলা নির্বাচনের খবরাখবর শুনছিলাম এবং সারা দেশেই সকাল থেকে কিছু কিছু উপজেলায় বৃষ্টির কারণে আসলে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই উপস্থিতি কিছুটা বেড়েছে, যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রায় 20% কাছাকাছি বলেছেন। বেলা 12টা পর্যন্ত আমরা যেতে চাই ময়মনসিংহে, সেখানকার খবরাখবর আমরা জানবো। ইলিয়াস আহমেদ, আমাকে নিশ্চয়ই আপনি শুনছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি এবং সবশেষ ভোটার উপস্থিতি এবং খবরাখবর আমাদের জানাবেন। ফখরুল, ধন্যবাদ। তুচ্ছ 2-1টি ঘটনা ছাড়া ময়মনসিংহের 3টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, অর্থাৎ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ যদি বলি যে হালুয়াঘাট উপজেলার সাকুয়াই ইউনিয়নে জাল ভোট দিতে এসে 4 জনকে আটক করা হয়েছিল। এছাড়াও 2-1 জায়গায় আরো 2-3 জনকে আটক করা হয়েছিল জাল ভোট দিতে এসে। এবং এই ঘটনা ছাড়া আসলে তেমন কিছু বলার মতো ঘটনা কিন্তু ঘটেনি। অর্থাৎ বলা যায় যে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ আমরা দেখছি যে বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রের বাইরে কিন্তু যারা প্রার্থী আছেন তাদের কর্মী সমর্থকদের কিছুটা শক্ত অবস্থান আমরা লক্ষ্য করছি এবং তারা কিন্তু কিছুটা ঝামেলা সৃষ্টি করার যে প্রায় তারা সেই বিভিন্ন কেন্দ্রে কিন্তু তারা সেই প্রায় তারা করার চেষ্টা করছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনী যদিও তাদেরকে সরিয়ে দেয়। এবং এছাড়াও প্রায় বলা যায় যে শান্তিপূর্ণভাবেই কিন্তু প্রত্যেকটি উপজেলায় অর্থাৎ ভোট গ্রহণ কিন্তু চলছে। আমি যদি বলি যে 3টি উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদে 16 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 14 জন, নারী ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এখন আছি ফুলপুর উপজেলার সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রয়েছি। এই কেন্দ্রে কিন্তু আসলে এখন পর্যন্ত 27% ভোট পড়েছে এবং আমরা দেখেছি যে 12টার আগেও কিন্তু 6% ভোট
পড়েছিল এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে, অর্থাৎ এখন ধান কাটার মৌসুম। ধান কাটা রেখেই কিন্তু আমরা দেখেছি অনেক শ্রমিক তারা ভোট দিতে এসেছেন এবং আরও বাড়বে বলে এখানকার সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে আরও ভোটার উপস্থিতি বাড়ার সম্ভাবনা আছে এবং মোটামুটি বলা চলে এখন ভোটার উপস্থিতি প্রায় প্রত্যেকটি কেন্দ্রেই বৃদ্ধি পাচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ভোট কেন্দ্রের পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ফখরুল। ইলিয়াস আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা এবারের নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী আগেও বলেছিলাম 1635 জন, চেয়ারম্যান প্রার্থী 570 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 625 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 440 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে সবশেষ খবরাখবর আমরা শুনলাম বার্তা কক্ষ থেকে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবরাখবর। ফিরছি স্টুডিওতে লিনিয়ার কাছে। লিনিয়া। ফখরুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সেই সাথে সবাইকে অনেক ধন্যবাদ।